জাতীয়তাবাদী বাউল দলের 18তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। পরে গণমাধ্যমে তিনি বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নয়, শান্তিপূর্ণ দেশ গঠনই তাদের লক্ষ্য। আমরা প্রতিহিংসার রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। আমরা দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই। একটি মাত্র পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতির নাম হচ্ছে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। এদিন সকালে প্রেস ক্লাবে এক আলোচনা সভায় যোগ দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। জনগণের রোষানলে পড়ার আগেই ভোটের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান তিনি। আজ হোক, কাল হোক, পরশু হোক, দুদিন পরে হোক, একটা ম্যাপ আমাদেরকে জানায় দেন, তাহলে আমার দলের নীতি নির্ধারকরাই সিদ্ধান্ত নেবে আপনার এই রোড ম্যাপ ঠিক আছে কি নাই। এদিকে চট্টগ্রামে বিএনপির সদস্য সংগ্রহ অভিযানে গিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, আওয়ামী লীগের চিহ্নিত দোসরদের তাদের দলের সদস্য করা যাবে না। আওয়ামী লীগের দোসর যারা ছিল, চিহ্নিত, যারা আমাদের সাথে হাঁটলে ভোট কমে যাবে, ভোট বাড়বে না, এই লোকগুলোকে একটু দূরে রাখার চেষ্টা করুন। সমাজে কোনদিন রাজনৈতিক ভাবে অস্থিরতা সৃষ্টি করে নাই, বিএনপির কার্যক্রমকে প্রতিহত করার চেষ্টা করে নাই, বাধাগ্রস্ত করতে চেষ্টা করে নাই, বিএনপির নেতা কর্মীদেরকে হয়রানির শিকার করে নাই, তাদের তো হতে কোনো বাধা নেই। হাইকমান্ডের নির্দেশনায় নতুন দেশ গঠনে ভূমিকা রাখতে বিএনপি কর্মীদের প্রতি আহ্বান জানান নেতারা। জনগণ ঐক্যবদ্ধ হয়েছে। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা।